সংবাদ মাধ্যম, সাংবাদিক, চিকিৎসক, শিক্ষক, শিল্পী থেকে শুরু করে রাজ্যের শিক্ষা ব্যবস্থা গণতন্ত্র ভাষার স্বর্গরাজ্য এখন ত্রিপুরা। ত্রিপুরা এখন ব্যবহৃত হচ্ছে মানব পাচারের করিডোর হিসেবে। এই ত্রিপুরায় কি আপনি চেয়েছিলেন? প্রশ্ন জাগে না আপনার মনে? রাজ্যের তথাকথিত সুশাসনের প্রবক্তারা নিযুক্ত কেন? এই জবাব চেয়ে হয়ে গেছে। শিক্ষক ছিল আপনার সরকার এই পদযাত্রায় অংশ নেওয়ার জন্য এখানে অংশগ্রহণ করেছেন, তার জন্য সবাইকে আবারও সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন শ্রমিকদের খালি না, এটা হচ্ছে গোটা রাজ্যের একটা জ্বলন্ত সমস্যা। এই সমস্যাটাকে নিয়েই আমরা ডিওয়াইএফ এবং টিওয়াইএফ রাস্তায় নেমেছি। আপনারা জানেন কি দেশে যে একটা সরকার চলছে 2014 পর থেকে, যে আরএসএস এবং তারই নেতৃত্বে বিজেপি একটা সরকার পরিচালনা করছে কেন্দ্রে। এই কেন্দ্রের সরকার গঠন করার আগে নরেন্দ্র মোদী এবং তার কোম্পানি অনেকগুলি প্রতিশ্রুতি দিয়েছিল। বছরে 2 কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল, 15 লক্ষ টাকা মানুষের অ্যাকাউন্টে ফিরিয়ে দেওয়ার কথা বলেছিল, কৃষকদের যে সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলেছিল, ছাত্র যুবদের কথা বলেছিল। কিন্তু আমরা কি দেখলাম বিগত দিনে? আমাদের অভিজ্ঞতা কি হলো? নরেন্দ্র মোদী ক্ষমতায় আসলো মানুষের আশীর্বাদ নিয়ে, কিন্তু যা প্রতিশ্রুতি দেওয়ার দিয়েছিল একটাও প্রতিশ্রুতি পালন করেনি। বরঞ্চ আমরা দেখলাম নরেন্দ্র মোদী এবং তার কোম্পানি দেশের যে অর্থ, যে সম্পদ, এই সব সম্পদ একে একে করে পুঁজিপতিদের হাতে তুলে দিয়েছে। এবং তাই আমাদের রাজ্যের যে বেকারি সমস্যা এবং আমাদের দেশের যে বেকারি সমস্যা, তাই দিনে দিনে বাড়ছে। এবং একই সাথে এই যে প্রতিশ্রুতি খিলাফের যে ধারাবাহিকতা, আমরা আমাদের রাজ্যে 2018 আগে একটা যে সরকার ছিল, সুপরিকল্পিত সরকার, তাকে ষড়যন্ত্রমূলকভাবে ফেলার যে চক্রান্ত করেছিল, এই চক্রান্তগুলির ভিতরে 299টি ভিশন ডকুমেন্ট ছিল। এই ভিশন ডকুমেন্টের মাধ্যমে যে আমাদের রাজ্যে বিজেপি, তার পিছনে আরএসএস প্রতিশ্রুতি দিয়েছিল আপামর জনগণকে কি ওরা যদি ক্ষমতায় আসে, ক্ষমতায় আসলে বছরে